নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো চলে এসেছি আরও একটি নতুন আপডেট নিয়ে। একটাই খুশির খবর, 2009 সালের প্রাথমিক নিয়োগ মামলায় 800 জনের চাকরি হবে এরকমই জানালো কলকাতা আদালত। তো আজকে ভিডিওতে আমরা সেই 800 জন কাদের কাদের চাকরি হচ্ছে, কোন জেলাতে এটা হচ্ছে, সেই সমস্ত নিয়ে বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বেশি আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। 2009 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় উত্তর চব্বিশ পরগনার দুর্নীতি হয়েছিল বলে জানিয়েছেন আদালত, যার ফলে 867 জন প্যানেলভুক্ত প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। সেই চাকরিতে তাদের 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তৃণমূল জামানার নিয়োগ প্রক্রিয়ার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ধরা পড়ায় যখন গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তখনই 15 বছর আগে বাম জামানার প্যানেলকে স্বীকৃতি দিয়ে 2 মাসের মধ্যে 800 জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 2009 সাল থেকে উত্তর চব্বিশ পরগনায় প্যানেলভুক্ত ও প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। আদালতের নির্দেশে কি অবশেষে হাসি ফুটতে চলেছে তাদের মুখে, নাকি এই রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার? 2009 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় উত্তর চব্বিশ পরগনার দুর্নীতি হয়েছিল বলে জানিয়েছে আদালত, যার ফলে 867 জন প্যানেলভুক্ত প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। সেই চাকরিতে তাদের 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। ওই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল তা আদালতে স্বীকার করে নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এরপর বিচারপতি সংসদের আইনজীবীকে প্রশ্ন করেন, তদন্ত চান নাকি বঞ্চিতদের নিয়োগ দেবেন? জবাবে সংসদের আইনজীবী জানান, নিয়োগ দিতে প্রস্তুত তারা। 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছিল। আদালতের নির্দেশে সেখানেও 1500 প্রার্থীকে নিয়োগ দিতে বাধ্য হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বলে রাখি, সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতিতে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয়। এরপর আদালতের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার আদালতের নির্দেশে 15 বছর পর নিয়োগ পেতে চলেছে প্রায় 800 চাকরি প্রার্থী। তো বন্ধুরা, শুনলেন খুবই একটা খুশির খবর যে 2009 সালের বাম জামানায় যে প্রাথমিক পরীক্ষা হয়েছিল তার মধ্যে 800 জনের চাকরি পেতে চলেছে মাত্র উত্তর চব্বিশ পরগনা জেলাতে। তো এটা একটি বিশাল খুশির খবর। তো দেখা যাক আগে কি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।